মক্কার নেতারা প্রশ্ন তিনটি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বলল, মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমার কাছে করব, তুমি যদি এটার জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি নবী, তা না হলে ভণ্ড। বলল, হ্যাঁ তোমরা করতে পারো প্রশ্ন। তাফসীর করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসেরী। আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা কাহাফ। কোন সূরা? 46 নম্বর আয়াত। কোন আয়াত? 46 নম্বর। মুখস্থ করে নেন। এই সূরাটি 110টি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। 110টি আয়াত মক্কি সূরা রাসূলের মক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। এই সূরাটি একটি বিরাট একটি গুরুত্বপূর্ণ সূরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রত্যেক দিন শুক্রবার, জুমাবার এই সূরা কাহাফকে তেলাওয়াত করবে, তার পা থেকে মাথা পর্যন্ত নূর হয়ে যাবে, যে নূরের আলো দ্বারা হাসরের ময়দানে যে অন্ধকার, এই অন্ধকার পেরিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় যাওয়ার পথ সুগম হয়ে যাবে। কতগুলো গুরুত্বপূর্ণ সূরা। মামুনেরা, ভাইরা, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত, শেষ 10টি আয়াত, অথবা যদি পারেন পুরা সূরাটা মুখস্থ করার চেষ্টা করবেন। প্রথম 10টি আয়াত অথবা শেষ 10টি আয়াত, অথবা প্রথম 10টি শেষ 10টি, আর পারলে কুরআনুল কারীমের পুরা সূরাটা, ওই সূরা কাহাফটি মুখস্থ করবেন। আল্লাহ কিয়ামতের দিন যে অন্ধকার হবে, কঠিন অন্ধকার হবে, কিন্তু কিয়ামতের দিন কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। সেই আলো ইমানদারের নূর ছাড়া আলো থাকবে না। সেই আলোটা হবে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার জন্য আলো হয়ে যাবে, নূর হয়ে যাবে। সেই আলো দ্বারা সে পুলসিরাত পার হয়ে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এটা তেলাওয়াত করার চেষ্টা করুন। এই সূরা মুসলমানদের জীবনে বিরাট একটি শিক্ষা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরেরা যখন দ্বীনের দাওয়াত রাসূল দিচ্ছেন, আর কাফেরেরা চেষ্টা করতেছে যে থামাবার জন্য, কিন্তু থামে না। যে রাসূলের মুখে তেলাওয়াত শুনে, কোরআন শুনে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফেরেরা তখন চিন্তা করলো যে তোমরা ইহুদি পণ্ডিতদের কাছে যাও, যে তাদের কাছ থেকে কিছু কৌশল জেনে আসো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাবার জন্য। মক্কার গুরুত্বপূর্ণ কিছু প্রতিনিধি দল ইহুদি পণ্ডিতদের কাছে গেল। ইহুদিরা সব কিছু শুনে বুঝে বলল, তোমরা মুহাম্মাদের কাছে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করো, যদি সেই 3টা প্রশ্নের সঠিক জবাব দিতে পারে তাহলে তোমরা বুঝবে সে সত্য নবী, আর যদি তার জবাব না দিতে পারে তাহলে বুঝবে সে ভণ্ড। এই 3টা প্রশ্ন বলতেছি, এই 3টা প্রশ্ন নিয়ে যাও মুহাম্মাদের কাছে। ওরা আসলো, এসে মক্কা নেতাদের কাছে বললো যে 3টা প্রশ্ন আমরা ইহুদি পণ্ডিতদের কাছ থেকে নিয়ে আসছি, সে যে নবী কিনা এটা যাচাই করার জন্য। আমরা তাকে বলবো, সে যদি উত্তর দেয় তাহলে বুঝবো সে সঠিক নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে বুঝবো ভণ্ড নবী, সে নবী না। মক্কার নেতারা প্রশ্ন 3টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বলল, মুহাম্মদ, 3টা প্রশ্ন তোমার কাছে করব, তুমি যদি এটার জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি নবী, তা না হলে ভণ্ড। বলল, হ্যাঁ তোমরা করতে পারো প্রশ্ন। এরপরে তো তারা বলল, 1 নাম্বার প্রশ্ন হলো সেই যুবকদের অবস্থা কি, যে যুবকরা শহর ছেড়ে চলে গিয়েছিল, তাদের অবস্থা কি? সে আসহাবে কাফের কথা জিজ্ঞাসা করতেছে যে সেই যুবকদের অবস্থা কি। 2 নাম্বার প্রশ্ন হলো, যারা পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিল, গোটা পৃথিবী ভ্রমণ করেছিল, সেই ব্যক্তিগুলোর অবস্থা কি? অর্থাৎ জুলকারনাইনের কথা বলতেছে, তার ঘটনা কি আমাদের শোনাও। 3 নাম্বার হলো, রূহ কি, আত্মা কি, জীবন কি? এই 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে, তা না হলে বুঝবো তুমি ভণ্ড নবী।
আল্লাহ নবী বললেন, হ্যাঁ আগামীকাল দেব। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। বললেন যে আগামীকাল দেব, ইনশাআল্লাহ বলেননি। কাফেরেরা চলে গেল যে আগামীকাল রাসূলের কাছে যাই এগুলো শুনবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেননি, বলতে ভুলে গেছিলেন। পরের দিন কাফেরেরা এসে গেছে, এসে বলছে, মুহাম্মদ বলো প্রশ্নের 3টি জবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর কিন্তু তার আগে আসে নাই। সেই আসহাবে কাফের কাহিনী, তারপরে জুলকারনাইনের কাহিনী, এরপরে রুহু কি আত্মাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না, বলবেন কেমন? আর যারা আসছে ইহুদিদের কাছে কিতাবের জ্ঞান আছে আগের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একজন নবী ছিলেন, আল্লাহর দেওয়া জ্ঞান ছাড়া তার আক্ষরিক জ্ঞান আল্লাহ তাআলা দেননি। যে অক্ষর লিখতে পারতেন, কোথাও লেখাপড়া করেছেন তা কিন্তু না। কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, তার উপরে কোনো জ্ঞানী নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীর শিক্ষক হিসেবে এসেছি। এখন উনি আগামীকাল বলবেন বলেছেন, ইনশাআল্লাহ বলেন। কাফেররা এসে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসে নাই। এবার বলেন কত বড় বিপদ। আগামীকাল বলবো বলেছি, কিন্তু ওহী আসলো না আমার কাছে। এত বড় একটা পরীক্ষা, কত বড় বিপদ। কাফের এসে বলছে, মুহাম্মদ বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকুব হয়ে গেলেন, বললেন আমার কাছে তো ওহী আসে নাই, তা আমার আর একটু সময় দাও, আগামীকাল বলবো। আগামীকালও আসলো, ওহী আসলো না। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভণ্ড নবী হিসেবে প্রমাণ হয়ে যাচ্ছে। কাফেররা বিরাট একটি হাতিয়ার পেল যে আসলে মুহাম্মদ ভণ্ড। নাউজুবিল্লাহ বলে বলল, আমি তোমাদের বলবো আল্লাহর কাছ থেকে ওহী আসুক। এভাবে আসুক আসুক করে করে একটা দুইটা দিন না, 15 দিন পার হয়ে গেল। 15 দিন কোন ওহী আসলো না। কাফেররা ঢাকঢোল পিটায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। আল্লাহর নবী কাঁদতেছেন, মাবুদ কি বিপদে আমি পড়লাম। কত বড় একটি পরীক্ষার মধ্যে তুমি আমারে ফেলেছো। তুমি ছাড়া তো আর এই বিপদ থেকে মুক্ত করার মতো কেউ নাই। আল্লাহর কাছে কাঁদাকাটি করার পর 15টা দিন পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে উপস্থিত হয়ে গেলেন। একা একা আসেন নাই। এই সূরা যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, আল্লাহর 70,000 ফেরেশতা এই সূরার সঙ্গে জিবরাইলের সঙ্গে অবতীর্ণ হয়ে যান। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা কাহাফ অবতীর্ণ করে দিলেন রাসূলের পারে। আর রাসূলকে বলে দিলেন, তোমার ওহী না আসার কারণ হলো তুমি ইনশাআল্লাহ বলো নাই, তাই সামনে যেন এই ভুল তুমি কখনো করো না। বিরাট একটি শিক্ষা হয়ে গেল উম্মতের জন্য। আল্লাহর উপরে ভরসা, ইনশাআল্লাহ না বলে কোন কাজ যদি আমরা করি, নবী তাই ছাড় পাই নাই, নবী তাই পরীক্ষা থেকে মুক্ত হন নাই। আর আমরা যদি ইনশাআল্লাহ না বলি, আমরাও কিন্তু বিপদ থেকে মুক্ত হব না। প্রত্যেক কাজ যেটা ভবিষ্যৎ, সেটা ইনশাআল্লাহ বলবেন। বাজারে যাব, বলবেন ইনশাআল্লাহ যাব। কি বলবেন? ভবিষ্যৎ বলতে যত কাজ বলবেন ইনশাআল্লাহ। অনেকেই এটা কোথায় কোনটা খাটাবে বলে না। যদি বলা হয় ভাই কেমন আছেন, বলে ইনশাআল্লাহ ভালো আছি। না, এটা না, এটা বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলবেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যেগুলো ভবিষ্যৎ, অর্থাৎ কালকে বা পরশু বা পরে যেগুলো ঘটবে, সব বলবেন ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ যা যা করবো সব ভবিষ্যৎ। কি বলবেন? সবাই বলে ইনশাআল্লাহ। মা বোনেরা, ভাইরা, ভুল করবেন না। 70,000 ফেরেশতা নাজিল হয়েছিল এই সূরার সঙ্গে। সেই সূরার 110টি আয়াতের মধ্যে আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার আয়াত? আলহামদুলিল্লাহ। খুব সচেতন আমার শ্রোতারা, আলহামদুলিল্লাহ বলেন। 46 নাম্বার আয়াত, প্রথম অংশ, দুটি শব্দ আল মাল ওয়াল বানু। এই দুটি শব্দ আমি আপনাদের সামনে তাফসীর করব। আপনারা বলতে পারেন, হুজুর দুটো শব্দ কি শুনবো? আপনারা নিয়ে আসলাম এত দূর থেকে ডেকে দুটি শব্দ শোনার জন্য? বড় নিয়ে আসতে পারেননি না ভাই। এই দুটি শব্দের তাফসীর যদি করি, মাসের পরে মাস যাবে, বছরের পর বছর যাবে,
আল্লাহর একটি কোরআনের শব্দের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। মহব্বত দিয়া বলি সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, কিন্তু এটা কোরআনই বলে দিয়েছে। সূরা কুরআনুল কারীমের সূরা লোকমানের 27 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়, মহাসমুদ্র তার সাথে আরো 7টি সমুদ্র যোগ করে তার পানিগুলো যদি কালি হয়ে যায়, কলম কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এতক্ষণ শুনলেন মোহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097। হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।